সাভার স্মৃতিসৌধের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি, জানি না কোথায় যাব। যেদিকে চোখ যায় আজকে সেদিকেই যাব। শরীর ভালো না থাকলে কি হবে, ঘোরার কিন্তু কোনো মিস নাই, ঘুরতে যেতেই হবে। আর যত অসুস্থ হয়ে থাকি না কেন, কাজ করেই যেতে হবে। এটা কিন্তু কাজের উদ্দেশ্যে বের হওয়া। তো জানি না কত দূর যাচ্ছি, দেখি যেখানে যাই সেখানে যে আপনাদের সাথে শেয়ার করব। সাভার বাস স্ট্যান্ডে হচ্ছে এই যে এই র্যালিটা যাচ্ছি আজকে, যেহেতু এই শ্রমিক দিবসে আমরা আজকে বের হলাম। তো রাস্তাঘাট কিন্তু আজকে বেশ জমজমাটি দেখলাম, শ্রমিকরা আজকে রাস্তায় বের হয়েছে র্যালি নিয়ে। তো আমরাও যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায় সামনে। প্রথমে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আসলাম, এখন যাচ্ছি সামনের দিকে। স্মৃতিসৌধ পার করে কোথায় যাওয়া যায় দেখা যাক। এখানে আবার কি হইলো, বাস থেকে যাত্রী নামছে মনে হয়। হ্যাঁ, রাস্তার এক পাশে তো ভালোই দেখা যাচ্ছে, কিন্তু আরেক পাশে এই যে আবর্জনা, কি বলবো। এই পাশে তো বেশ ভালো লাগছে। এটা হচ্ছে কালামপুর ইটের ভাটা। ওই যে কালামপুর লেখা আছে, কালামপুর ইটের ভাটা। হ্যাঁ আসলাম, এটা কোথায় আসলাম? এই জায়গাটার নাম কি ভাই? সুতিপাড়া। সুতিপাড়া কি ধামরাই পড়ছে? যাই হোক, আমরা ছিলাম সুতিপাড়া। যাদের সাথে কথা বলা হলো তারা আমাদেরকে দিক নির্দেশনা দিল। আর আমরা সিএনজি নিতে চাইলাম, কিন্তু এখানে এলপিজি আছে, সিএনজি থাকলে ভালো হতো আমাদের জন্য। রাস্তাটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে আমরা সিলেট যাচ্ছি। কিন্তু এটা হলো সামনে হয়তো মানিকগঞ্জের রাস্তা, চিনি না যেহেতু আমি এমনি বললাম, সামনে বলে মানিকগঞ্জ। তো রাস্তাটা এত ভালো লাগলো, এই যে কত সুন্দর রাস্তা। দেখতে দেখতে আমরা গোলরা চলে আসলাম, মানিকগঞ্জের মধ্যে এটা হচ্ছে গোলরা। এই যে রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এখন যেহেতু সাটুরিয়া যাব, এদিক দিয়ে নাকি টাঙ্গাইলও যাওয়া যায়। মাশাআল্লাহ, দুন্দুলের বাগান। হচ্ছে কামতা সেতু, কামতা সেতুর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। ওই যে কত কত বাগান, কত কত খালি জায়গা, কত কত বাগান। খেজুর গাছে খেজুর ধরছে। আর এই রাস্তাটা দেখে আমার মনে হচ্ছে যে আমরা গাজীপুর কাপাসিয়া তরগাঁও গ্রামে যে গেলাম ওইরকম মনে হচ্ছে, কিন্তু এটা আসলে আমরা সাটুরিয়া যাওয়ার পথে। রাস্তাটা খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করা।